হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছেন? মিনতি ফুডিস কিচেন্সে স্বাগত। আজকে আপনাদের জন্য অন্যরকম একটা রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপি হলো পোয়া পিঠে। আমি পোয়া পিঠে কী দিয়ে তৈরি করি, কিভাবে করি, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যারা ইউটিউবে দেখেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুকে দেখেন তারা ফলো করে আমার পাশে থাকবেন, অন্য অন্য লোকদের দেখার জন্য সুযোগ করে দেবেন। আর আজকের পোয়া পিঠেটা আমি করব ঝাল পোয়া পিঠে। এই ঝাল ঝাল পোয়া পিঠে লাগবে আমার কারি পাতা। কে কে খেয়েছেন এই কারি পাতা দিয়ে পোয়া পিঠে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে প্রথমে আমি সবগুলো একটা গামলা নেব, সেতে গুলে নেব। কি দিয়ে গুলবো কি সব কিছু আমি দেখিয়ে দেব। এটা নিয়েছি, এটা দিয়ে আমি লাগবে, আর তার সঙ্গে লাগবে একটা ডিম। এই যে আমি এই ডিমটা ফাটিয়ে নেব। ডিমের ভিতর দেব চিনি। ভালো করে ডিম আর চিনি ফাটিয়ে নেব। ডিম সাদা সাদা হয়ে এসছে। এবার আমি ডিমে দিয়ে দেবো একটু লেবুর রস। আমি ডিমটা দিলাম। আপনারা যদি পোয়া পিঠে ডিম কেউ পছন্দ করেন না, তাদের দেওয়া লাগবে না। এবার এই ডিমের মধ্যে দেব গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিলাম, ঝাল পিঠে করব এই জন্য আরো ঝালও দেব। আবারও মিশিয়ে নিলাম। এবার আমি এই বাটির এক বাটি সুজি নিয়েছি, দিয়ে দেব। আর এই বাটির 2 বাটি ময়দা নিয়েছি, দিয়ে দেব। ময়দাটা একটু চেলে নেব, কেন ময়দা যদি গোটা গোটা থাকে দলা দলা, সেটা গুঁড়ো হয়ে যাবে। একটু জল দেব, অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। এবারে দেব আমি একটা গাজরের হাফ গ্রেট করে রেখে দিয়েছি, গাজর দেব। এইভাবে সবজি দিয়ে পোয়া পিঠে খেতে খুবই স্বাদ লাগে। আর আমার কাছে আজকে চালের গুঁড়ো ছিল না দেখে আমি ময়দা আর সুজি দিয়ে করলাম, আপনারা এর ভিতর চালের গুঁড়ো দিতে পারেন। একটা আলু গ্রেট করে রেখেছি, আলুটাও দিয়ে দেব। দেব কাঁচা লঙ্কা, দেব একটু আদা গ্রেট করে রেখেছি। এবার দেব স্বাদ মতো লবণ। আবারও আমি একইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবারে দেব এই যে লঙ্কা, শুকনো লঙ্কা আমি একটু ভেজে কেটে নিয়েছি। আর এই সেই কারি পাতা, এই যে গোটা পাতা, আর ওটা কেটে নিয়েছি আমি। আর দেব সামান্য একটুখানি খাবার সোডা। এই যে হাতের মধ্যে যেটুকু উঠেছে একটুখানি দিতে হবে। খাবার সোডাটা দেওয়ার জন্য ভালো ফুলবে। এবার আমি ভালো করে ফেটিয়ে নেব। এবারে আমি গ্যাসটা ধরিয়ে দিলাম। দেখেন অনেকটা, যতটা পাতলা ছিল তার চেয়ে একটু মোটা হয়ে গেছে সুজিটা ফুলে। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দেব তেল, সাদা তেল। তেল গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে আবার একটু নেড়ে চেড়ে
একটা পিঠে দিয়ে দেব, এরকম হাতায় করে নেব, ডাবর হাতা নিয়ে এভাবেই দিয়ে দেব। গ্যাস কমিয়ে দিতে হবে, কারণ ওই সবজিগুলো তো ভিতরে সেদ্ধ হবে। দেখেন ফুলে উঠেছে। দেখেন এই পিঠেটা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখেন কি সুন্দর লাগছে দেখতে। তেলটা ঝাড়িয়ে তুলে নেব। এরকম একটা একটা করে প্রত্যেকটা পিঠে আমি ভেজে নেব। এবার পিঠেটা আমি এই থালার মধ্যে রেখে দেব। আবারও ওই একইভাবে একটু নেড়ে, সবসময় সুজি দেওয়া আছে তো এরকম ব্যাটারটা একটু নেড়ে দিতে হবে। আবারও ওই একইভাবে দিয়ে দেবো। সুন্দর হবে। এবার উল্টিয়ে দিই। দেখেন ফুলছে কত সুন্দর। হয়ে গেছে পোয়া পিঠে, কারি পাতা পোয়া পিঠে ভাজা হয়ে গেছে। দেখেন এইভাবে একটু তেল ছিটিয়ে ছিটিয়ে উপরে দিয়েছি, আর বলের মতো ফুলে উঠেছে। প্রত্যেকটা পিঠে এরকম হয়েছে। আর হ্যাঁ, এই পিঠে যারা এখন পর্যন্ত খান নেই তারা খুবই লস করেছেন। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আমার বাড়িতে তো লোকজন অতিথিবাদা আসলে আমি এইভাবে একটু তাড়াতাড়ি করে দিই, এটা তাড়াতাড়ি হয়ে যায়। টিফিনে খুব ভালোও খায়, খুবই প্রশংসা করে। আর আমার কর্তা তো মাঝে মাঝেই বৃষ্টি পড়লেই বলে যে একটু ওই পিঠেগুলো করো না, কারি পাতা পিঠে। কারি পাতা পোয়া পিঠে। যাক, এটা হয়ে গেলে আমার বানানো হয়ে গেছে, তুলে নেবো। এটা কালারটা আসলেই তুলবো। পোয়া পিঠে হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। আমি যেভাবে করেছি আপনারাও অবশ্য বাড়িতে এভাবে করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। যারা খান নাই তারা খুব লস করেছেন। দেখেন একটা ভেঙেছিলাম, এতো ভেঙে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে, আর কতটা নরম হয়েছে দেখুন। এরকমই থাকবে, আর শক্ত হবে না ঠান্ডা হয়ে গেলেও। যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। এবার আমি পরিবেশন করব। আর কালকে আবার আপনাদের সাথে নতুন অন্য ভিডিও নিয়ে দেখা হবে। এর ভিতরে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।